ঘুম থেকে উঠে সকাল হতে না হতেই প্রত্যেকটা হাউসওয়াইফ কিন্তু একটা সংসারে যুদ্ধ করে, তবে সেই যুদ্ধটা তাদের নিজেদের জীবনে, নিজেদের পরিবারে, নিজেদের ভালো রাখার, নিজের পরিবারকে ভালো রাখার। তবে সেখানে থেকে যারা তোমাকে আঘাত করবে তাদেরকে হেসে বুঝিয়ে দিতে হবে যে তুমি দুর্বল নও, বরং তুমি সেই ব্যক্তি যে ব্যক্তি আঘাত পেলেও আরও শক্ত হয়। নিজেদের এই সংসারটাকে সযত্নে পরিপাটি করে সুন্দরভাবে গুছিয়ে তুলতে আমি সেই ব্যক্তি, এটা তাদেরকে বুঝে দিতে হবে যে হতে পারি আমরা একটা হাউসওয়াইফ। তাই বলে আমাদের মনের জোর কতখানি, যেখানে থেকে আমরা শক্ত হাতে এই যে সংসারটাকে সুন্দরভাবে করে তুলি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:45। তাহলে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তারি যত্নে উঠোন হয় মনের মাটি, সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আর ইতিমধ্যে কিন্তু আমি বাসির দুয়ারটাতে জল দিয়েছি, নিজে ফ্রেশ হয়েছি। তারপরে ভাবলাম এক হাতে উনুনটাকে লেপে নেওয়া যাক, কেননা আজ একটু তাড়া আছে। তো কী জন্য তাড়া আছে আর কেন তাড়া আছে সেটাকে তোমাদের পরে ডিটেলসে বলছি। আর উনুনটাকে লেপেই তারপরে আমি একেবারে স্নান সেরে নিয়েছি। হাত ধুতে গিয়ে দেখলাম যে টাইমের জল এখনও আছে। অন্যান্য দিন কী হয় 8:30 9টার মধ্যে চলে যায়, তবে আজ 8:30 বেজে গেছে, তো এখনও দেখছি টাইমের জল আছে। তাই ভাবলাম একেবারে স্নানটাও সেরে নিই। ওই যে বললাম একটু যাওয়ার তাড়া আছে, তো সেক্ষেত্রে সংসারের কাজ যত তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় ততই ভালো। আর এদিকে তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখলে মশারি আছে, আর মশারির মধ্যে ছোট্টখাটো মানুষটা উকিঝুঁকি মারছে। সে কিন্তু একদমই নয়, মানুষটা ঘুমিয়েছিল, তাকে ডাকাডাকির ফলে সে উঠেছে, উঠে বসে এতই ল্যাদ খাচ্ছে যে সেখানে আবার ঢুকঢাক করে শুয়ে পড়ছে। আর যেই আমি বলছি তুই আবার শুয়ে পড়লি, তখন আবার বলছে এই তো আমি উঠে বসে আছি, তুমি দেখতে পাচ্ছ না? শ্রী গুরু চরণ সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বর্ণ রঘুবর বিমল যশু যোদায়ক ফলচারী বুদ্ধিহীন তানু জানিকে সুমির পবন কুমার বল বুদ্ধি বিদ্যা দেহু মহি হরহকালী শিবিকায় জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিশতি লোক উজাগর রাম দূত তুলিত বল ধামান জনি পুত্র পবন সুত নামা মহাবীর বিक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन वर्ण विराज सुबेसा कानन कुंडल कुंचित केशा हाथ बक्र ध्वजा विराजे कांधे मूज जनि निसाजे शंकर सुबुन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर बहु चरित सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया सूक्ष्म रूप धरि सिया दिदि काबा विकट रूप धरि लंक जराब भीम रूप धरि असुर समारे रामचंद्र की काज सवारे लाई संजीवनी लखनऊ जियारे सूर्य गुबुर हरषि लाए रघुपति की बहुत बड़ाई तुम मम प्रिय भरत। ओम हम हनुमते नमः। 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 जय राम जय हनुमान, जय राम जय हनुमान, जय राम जय हनुमान, जय बजरंग। আজ আবার ছিল মঙ্গলবার, ওই জন্য ঠাকুর পুজো দিতেও কিন্তু আজ বেশ খানিকটা সময় লেগেছে। যেহেতু হনুমান চালিসা পাঠ করে আবার হনুমানজির স্তব সবটা পাঠ করে তারপরে যে স্নান সেরেছিলাম, সে জামা কাপড়গুলো মেলা হয়নি, সেগুলোকে এসে দেখছি সিঁড়ির পরে বালতিতে রয়ে গেছে, তাই সেগুলোকে আবার মেলে দিয়ে আসলাম। আর এই যে আমার তো এখন নেশা লেগে গেছে চায়ের। অন্যান্য দিন 8টা 8:30টার মধ্যে চা খেয়ে নিই, আর আজকে 9টা বেজে গেছে, তো এখনও অবধি চা খেতে পারিনি। তো সেই নেশাটার জন্য প্রচুর পরিমাণে হয়েছে।
আর জানো তো, আমাদের রাতের বেলা কিছু কিছু বাজে অভ্যাস কিন্তু আমাদের সংসারে আর্থিক ক্ষতি নিয়ে আসে। এই যেমন ধরো, এঁঠো বাসন ফেলে রাখা, রান্নাঘরটাকে ক্লিন না করা। আমি কিন্তু যত কষ্ট হোক না কেন রাত্রেবেলা কিন্তু এই যে দেখতে পাচ্ছ সমস্ত এঁঠো বাসনগুলোকে মেজে ধুয়ে সিঁড়ির উপরে রেখে দিই। হয়তো আমি উপর করতে পারি না, কিন্তু এঁঠো বাসনটাকে ফেলে রাখি না। তারপরে গ্যাসটাকে ক্লিন করে সব সময় রেখে দিই। রান্নাঘরে কিন্তু কোনো রকম নোংরা করে রাখতে নেই রাত্রেবেলা। রান্নাঘরেই কিন্তু মা লক্ষ্মীর বাস। তুমি যতই যাই করো না কেন, মাছ মাংস যাই রান্না করো না কেন, তবু কিন্তু রান্নাঘরটা লক্ষ্মীশ্রী বজায় রাখে সংসারে। রান্নার জায়গাটা সবসময় ক্লিন যদি তুমি রাখতে পারো, তাহলে কিন্তু মা লক্ষ্মীর অটুট বন্ধন তোমার সংসারে থাকবে। আর রাত্রেবেলা এই কয়েকটা বাজে অভ্যাসের জন্যই কিন্তু আমাদের সংসারে আর্থিক ক্ষতি নিয়ে আসে। আর তার মধ্যে আরেকটা কারণ থাকে, ওই যে ভাতের হাঁড়ি। অনেকে আছে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে শোয়ার আগে ভাতের হাঁড়িটাকেও মেজে রাখে, তবে ওটা একদমই করবে না। কেননা ভাতের হাঁড়ির জায়গাটা হলো লক্ষ্মীর স্থান। দেখবে অন্ন ছাড়া কিন্তু একটা দিন চলা যায় না। আর সেই অন্নের হাঁড়িটাকেই যদি আমরা রাত্রেবেলা ধুয়ে মুছে রেখে দিই, তাহলে কিন্তু সেখানে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় আর আমাদের সংসারে আর্থিক ক্ষতি নিয়ে আসে। মা লক্ষ্মীর জায়গাটা অটুট রাখতে কিন্তু আমাদের সংসারে কিছু কিছু এরকম টিপস আছে, সেগুলোকে মেনে চলা অত্যন্ত জরুরি। এই যে একজন গুছিয়ে স্কুলে যাচ্ছে আর একজন এখনো গোছাচ্ছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট। এই এক সাইড দিয়ে যাবি, বা সাইড দিয়ে। জল নিয়েছিস? আর একজন এখনো গুছিয়ে পারেনি। এই যে বই খাতার ব্যাগ সব এখানে ফেলানো আছে। তবে রান্নাঘরের হাঁড়ি কড়াইটা বসিয়ে আসলাম, এখন গিয়ে জালটা ধরাবো। আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি, কেননা আজকে একটু যাওয়ার আছে, মানে ব্যাংকে না গেলে আর হবে না। মানে ব্যাংকের যে বইটা আমার, ওই বইটার পেজ শেষ হয়ে গেছে। যে পেজ শেষ হয়ে গেছে, এখন যদি 12টার মধ্যে আমি ব্যাংকে না যেতে পারি তাহলে আমার দেবে না। ওই জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে। তো চলো দেখে আগে জালটা ধরিয়ে নিই। আর সংসারের কাজ এতই থাকে যে সেখানে তুমি কোনটা বাদ দিয়ে কোনটা করবে সেটাই ভেবে পাওয়া যায় না। তবুও কিন্তু একটা হাউসওয়াইফ সবসময় মাথায় ইন্টেনশন রাখে আর প্ল্যান মাফিক কাজগুলোকে করে, যে কোনটার পরে কোনটা করলে আমার অনেকটা সময় সেভ হবে আর তাড়াহুড়োর মধ্যে দিয়েও হয়ে যাবে। আর আজ কিন্তু আমি এই যে সাইকেলটাও বাইরে বের করে নিই, শুধু ভয়ে ভয়ে আছি সাইকেলটা না ঘায়ের উপরে পড়ে। তো সেই ভয়তে ভয়তে আজকে রান্না করবো। আর সাইকেল বার করলে বড়বাবু নিয়ে সাইকেল চালাবে, আর চালাতে গেলেই পড়ে যায় রাস্তায়। গতকাল পড়ে গিয়ে হাঁটুতে ছাল ছাড়িয়ে গেছে, ওই জন্য আজকে আর বার করিনি। সাইকেল বার করলে আর ওর বেশি সাইকেল নিয়ে ঘোরার শখ হয়। তো চলো আর বক বক না করে রান্নাটা বসিয়ে দিই। দেখতেই পাচ্ছ সব কিছু রেডি এখানে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ডালটাকে সোমবার দিয়েছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। আর তারপরে এই যে বেগুনগুলোকে তার মধ্যে কেটে ভালো করে লবণ হলুদ মাখিয়ে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। আর বেগুন ভাজার আগে একটা টিপস তোমরা সবসময় মাথায় রাখবে, যে বেগুনটা যখন কাটবে তখন কিন্তু বেগুনটা ভালো করে জলের মধ্যে চুবিয়ে রাখবে যতক্ষণ তোমরা পারো। তারপরে কি করবে, লবণ হলুদ দিয়ে মাখিয়ে তেলের ভেতরে দিয়ে অল্প সামান্য একটু জলের ছিটা দিয়ে ঢাকনা দিয়ে বেগুনটাকে ঢেকে দেবে। তাহলে দেখবে বেগুন ভাজতে গেলে তেমন একটা তেল টানবে না। এই যে যেমন ধরো আমি দিয়েছিলাম তেল যেমনই আছে তেমনই আছে। তো সেই তেলে আবার কিন্তু আমার মাছ ভাজা করে এই যে প্রায় তরকারি হয়ে গেছে। এর মধ্যে আমি হালকা অল্প একটু মনে হয় এক ঢাকনা মতন তেল ইউজ করেছি। তো সেটা দিয়েই কিন্তু আমি এই যে মেটে আলুর তরকারিটাকে রেডি করে নিয়েছি। আর এর সাথে মশলা দিলাম তোমার গোটা জিরে আর গোলমরিচ, সেটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, সেইটাকে গুঁড়ো করে এই যে এখন দিয়ে দিয়েছি মেটে আলুর মধ্যে। আর এই যে হয়ে গেল আমার মেটে আলুর তরকারি। আর জানো তো, ভেবেছিলাম অনেক দিনের পুরনো আলু হয়তো গলবে না, তো এত সুন্দর গলেছে যেটা আমার ধারণার বাইরে ছিল। আর ঝোলটা না যতটা দেখছো এতটাও ছিল না, ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছিলো। তো যাই হোক, ওইদিকে তো আর একটু ফুটে উঠলে লাভিয়ে দেবো। আর এদিকে দেখো এই যে ডাল শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন পেঁয়াজ ফোড়ন সোমবার দিয়ে, তো এটা হলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আমি খাওয়া দাওয়া না করে চলে গেছিলাম ব্যাংকে। ব্যাংক থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করেছি। আর আমি যতক্ষণে ব্যাংক থেকে এসেছি ততক্ষণে এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, বাবুদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো।
ব্যাংকে গেলে তো আর একটা কাজ না, একসঙ্গে 2-3টে কাজ নিয়ে যেতে হয়, এতে করে না বেলাটাও চলে যায়। আর তারপরে বেলা শেষে এসে জামা কাপড়গুলো তুলতে এসে দেখি গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে অন্যান্য দিনের ন্যায়। তো সেই জন্য ভাবলাম যে 2 বালতি জল নিয়ে যাই, সমস্ত গাছগুলোতে দিয়ে দিই। তবে চলো এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর দেখো তারপরে হয়ে গেছে সন্ধ্যা, আর আগের দিন যা ধুনো নিয়ে এসেছিলো সেই ধুনোটা তো গুঁড়ো করা হয়নি, যেহেতু আমার কৌটোর ভিতরে ধুনো ছিল। তবে আজ যেহেতু মঙ্গলবার আর আমার সংসারে তো মা লক্ষ্মীর জায়গাটা বসস্থান, সেখানে তো অটুট রাখতে গেলে আমাকে কিছু কিছু নিয়ম সংস্কার আছে, সেগুলোকে রাতের বেলায় পালন করতে হয়। আর এখন এই যে দেখতে পাচ্ছ আমি ধুনোচি নিয়েছি, এর ভেতরে একটা কর্পূর দিয়ে আর তোমার যে ধুনো দিয়ে এখন এইটা দিয়ে ঠাকুরকে আরতি করব। আর এই যে কর্পূরের ধোয়ার যে আরতিটা, এটা ঠাকুরকে দেখিয়ে তারপরেই কিন্তু আমি আমার ঘরে নিয়ে যাব। আর এতে করে কিন্তু আমার সংসারে নেগেটিভ শক্তিগুলো বেরিয়ে যায় আর পজিটিভিটি ভরে তোলে। আর একটা হাউস ওয়াইফই পারে একটা সংসারে পজিটিভিটি দিয়ে ভরিয়ে তুলতে। আর এই সংসার মানেই হলো সং নিয়ে সার, প্রত্যেকটা সঙ্গেই কিন্তু সংসারে সুন্দরভাবে গুছিয়ে তোলার দায়িত্ব থাকে একটা হাউসওয়াইফের উপরে, আর তারাই কিন্তু যথাযথভাবে তাকে সাজিয়ে গুছিয়ে তোলে। আর এই তো তুলসী মঞ্চে প্রদীপটা দিয়ে তারপরে কিন্তু আমি এই যে ধূপ ধুনুচি এগুলোকে নিয়ে হনুমানজির সামনে আরতি দেখে ওম হোম হনুমাতে নমঃ এই মন্ত্রটি 11 বার জপ করলাম। তারপরে কিন্তু সেই ধুনুচি তোমার প্রদীপ ধূপকাঠি সবটাই কিন্তু আমার ঘর রান্নাঘর সমস্ত জায়গাটাতে ঘুরিয়ে নেব, যাতে করে আমার সংসারে পজিটিভিটি বজায় থাকে আর নেগেটিভ শক্তিগুলো সব বাইরে চলে আসে। আর এই কর্পূর ধুনো এইগুলোর ধোয়াই কিন্তু সংসারে পজিটিভিটিকে ধরে রাখতে সাহায্য করে। তোমরাও কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার মঙ্গলবার আর শনিবার করে এই কাজটি করো, দেখবে তোমার সংসারেও কিন্তু আর্থিক উন্নতি হবে আর সুখ সমৃদ্ধি বজায় থাকবে। তাহলে আজ আসি, সকলে খুব ভালো থেকো, পরিবারকে নিয়ে সুস্থ থেকো, সাবধানে থেকো, আবারও দেখা হবে।